তো আমরা জিজ্ঞেস করছিলাম পুরুষদের ইসলামে। আপনার নাম আর আপনার পেশা? আমি ম্যাট্রিকের একজন ছাত্রী এবং আমার নাম হামনা হাবিব। তো আমাদের এই প্রশ্নটা ছিল যে ইসলামে পুরুষদের একটা অধিকার কেন দেওয়া হয়নি আর নারীদের কেন ছোট করে দেখা হয়েছে যেভাবে কোরআনে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আপনি যদি প্রশ্নটা জিজ্ঞেস করেন একটু জোরে। পুরুষ ইসলামে একটা বিয়ের অধিকার কেন দেওয়া হলো না আর নারীদের কেন ছোট করা হচ্ছে, যেমন দেওয়ার ক্ষেত্র এক পুরুষের সমান দুইজন নারী, তো কেন? একটা প্রশ্ন বোন, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তো দেবো নাকি দ্বিতীয় প্রশ্নের? প্রথমটাই বলে দিন। প্রথমটাই। বোন প্রশ্ন করলেন যে ধর্মে পুরুষদের একের বেশি বিয়ে করার অনুমতি কেন আছে, এটাই তাই না? জি স্যার। আপনি যদি অন্যান্য ধর্মের বইগুলো পড়েন, হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা তালমুদ, কোনো ধর্মের বই এটা লেখা নেই যে আপনি একটাই বিয়ে করুন। শুধুমাত্র কোরআনেই লেখা আছে। আপনি কোরআন ছাড়া আপনি যে কোনো ধর্মের বই পড়ুন, সেটা বাইবেল হোক, বেদ হোক, ভগবদ্গীতা হোক, তালমুদ হোক, কোরআন ছাড়া অন্য কোনো বইতে লেখা নেই যে আপনি শুধু এক বিয়ে করতে পারবেন। কোরআনে সূরা নিসাতে লেখা আছে 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আপনি আপনার পছন্দের নারীদের বিয়ে করতে পারেন, সেটা 2, 3 বা 4 জন হোক। কিন্তু আপনি যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারেন, ইফ ইউ ক্যান নট ডু জাস্টিস, শুধু একটাই বিয়ে করতে পারবেন। তো এই শুধু একটা বিয়ে শব্দটা ছাড়া অন্য কোনো ধর্মের বই